আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ। আল্লাহ যেন বাংলাদেশটাকে মুক্ত রাখে, হ্যাঁ, আমরা যেন একটু প্রাণ খুলে কথা বলতে পারি। এছাড়া তো আর আমাদের কিছু যাওয়ার নাই, আছে নাকি? সমস্যা দেখা দিচ্ছে স্যার আবারও। চিটাং থেকে বলছিলেন? হুম। আচ্ছা, আজকে আমাদের লেকচার শিট কত মনে আছে? পার্টিসিপেন্ট 15। কি আছে শিরোনাম? কি আছে? গুড, একটা কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ আজকে, তাহলে ঠিক আছে। এই কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। হাসা কইছেন না মিছা কইছেন? আমরা স্যার 4 প্রকার আনতে। আচ্ছা, জিরো ধরে দেন। দেখেন, জিরো অবলিক কনক্রিট কন্ডিশন, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে একটু কথা বলে দেখি। কথা বুঝতে পারছেন? এখান থেকে কোয়েশ্চেন হয়েছে কন্টিনিউ হচ্ছে জিরোর পরে অবলিক দিয়ে কনক্রিট, কনক্রিট, CONCRET, কনক্রিট। আমার কথা কি শোনা যাচ্ছে পার্টিসিপেন্টস ঠিক মতো? জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার কথা তো লাগছে স্যার, লেখাগুলো তো একটু স্পষ্ট হইতো, তাহলে আরেকটু ভালো হইতো। আচ্ছা, এই যে পুরোটাই সুবিধা করে দিচ্ছি, টেনশন করেন না। আমরা প্রথমে জিরো কন্ডিশন বা কনক্রিট কন্ডিশন নিয়ে কথা বলবো। আপনাদের যে একটু বাংলা লিখতে হবে, কষ্ট হবে বাংলা লিখতে। আচ্ছা দেখেন, এখন বোঝা যাচ্ছে লেখা? ঠিক আছে, বলতে জিরো বুঝতে তো কষ্ট হয় না নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, এই জিরো কন্ডিশনালে বাংলা লিখবেন যৌক্তিক বা নিশ্চিত ঘটনা। কি স্যার? যৌক্তিক বা নিশ্চিত ঘটনা। যারা ছাত্র জীবনে পরিসংখ্যান পড়েছেন এমন কেউ আছেন? গুড। প্রবাবিলিটির মান যখন 1 হয়, প্রবাবিলিটির মান যখন কি হয় স্যার? 1 হয়, দ্যাট মিনস দিস ইভেন্ট ইজ শিওর টু হ্যাপেন। ওই ঘটনাটি নিশ্চিত ঘটবে, যৌক্তিকভাবেই ঘটবে। তখন সেটা আমরা দুইটা অংশই একই টেন্স ব্যবহার করব। খেয়াল করেন, ইফ বা যে কোনো কন্ডিশনাল মার্কার, যেটা আমরা জানি, একটু পরে কন্ডিশনাল মার্কারগুলো আমি লিখবো ইনশাল্লাহ। ইফ অথবা যে কোনো কন্ডিশনের পরে কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনিট, এর পরেরটাও প্রেজেন্ট ইনডেফিনিট। রিমেম্বার ইট, দুইটা অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হবে জিরো কন্ডিশনের। কন্ডিশনাল পার্ট বাক্যের শুরুতেই থাকবে নট নেসেসারি, নট নেসেসারি। এটা পেছনেও থাকতে পারে, এটা পেছনেও থাকতে পারে, মাইন্ড ইট। কন্ডিশনাল পার্টটা পেছনেও থাকতে পারে, সামনেও থাকতে পারে। বিসিএস এর ক্ষেত্রে কন্ডিশনাল পার্ট অধিকাংশ ক্ষেত্রেই পেছনে ব্যবহৃত হয়েছে। সো আমরা একটু কনসাস থাকবো, অ্যালার্ট থাকবো, কারণ সবচেয়ে কমন আইটেম, সহজ আইটেম, যেখান থেকে একটা মার্ক ইনশাল্লাহ আপনারা প্রিলিতে পাবেন। পাবেন তো সবাই, নাকি না কনফিডেন্স কমে গেছে? ইনশাল্লাহ পাবো। আপনাদের সবই ভালো আছে, আপনাদের পাঠ অভ্যাস আছে, খালি আপনাদের মনটা বেশি শক্তিশালী না, আপনাদের রিজলভ অনেক দুর্বল, ডিটারমিনেশনটা কম।
চাকরি পাইতে হলে ডিটারমিনেশন থাকতে হবে সেই লেভেলের, মাইন্ডেড। দেখেন এই যে বাংলা শব্দ মনে রাখবেন, ঘটনা যৌক্তিক বা নিশ্চিত। when the sun will rises, darkness may disappear, will disappear, must disappear। লেখা বোঝা যাচ্ছে? কম টান দিছি কিন্তু, বোঝা যায়? বেশি জোরে কথা বলতেছেন না। আব্দুর রাজ্জাক, আপনি আমার ভিডিও ছাড়ছেন কেন? কি লিখছি? when the sun will rise, oblique rises, darkness may disappear, will disappear, must disappear, disappears। লেখা এখন বোঝা যাচ্ছে তো, নাকি না আরো মানে ভেঙে ভেঙে লিখবো? আরেকটু স্যার, আরেকটু যদি একটু সুন্দর করে লিখতেন। ওকে ওকে, আর একটু সুন্দর করে লিখবো, আর একটু বড় করে লিখবো, ওয়েট করেন। উপরের লাইন দুটো মুছে দেই। স্যার লেখা তো সুন্দর আছে স্যার, বাট যেটা হলো সবাই সব পয়েন্ট বলতে না তো স্যার, কোনো সমস্যা স্যার। স্যার ই প্লাস লিখতেন, ই প্লাস ডট ডট এই যে ইফ অথবা ইফের ভাই ব্রাদার যারা বসা বসবে, যেমন এখানে কি ইফ দিছি? না, কি ওয়েন দিছি? কি দিয়েছি? ওয়েন দিয়েছি। খেয়াল রাখবেন, মানে কন্ডিশনাল মার্কার্স গুলো আগে লেখা দরকার ছিল, লিখি নাই, আমি লিখে দিচ্ছি। এটা আমি মুছে দেই। দেখেন কন্ডিশনাল মার্কার ইফ হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইফ ব্যবহৃত হতে পারে, আনলেস ব্যবহৃত হতে পারে, প্রোভাইডিং that provided that when, যে কোনো একটা ব্যবহৃত হতে পারে। দেখেন নিশ্চয় এখন লেখা বোঝা যাচ্ছে নাকি? if unless provided that when, এটা আমরা লিখে নেই। আচ্ছা লেখেন। আমি যে সেন্টেন্সটা বোর্ডে লিখেছি তার বাংলা মানে যদি করি, সূর্য উঠলে অন্ধকার দূরভূত হয়, কথাটা হাসা না মিছা? সত্য। সত্য। তাহলে সূর্য উঠলে এখানে কি উইল রাইজ লেখার সুযোগ আছে? এটাই তো কন্ডিশন। হ্যাঁ, এটা ভুল হবে, উইল রাইজ লেখা যাবে না, এখানে রাইজেস হবে। কি হবে স্যার? রাইজেস হবে। এই সেন্টেন্স যদি আসে, ওই ব্যাটারা দুইটা ব্ল্যাঙ্ক রাখবে। কয়টা ব্ল্যাঙ্ক রাখবে স্যার? দুইটা ব্ল্যাঙ্ক রাখবে, মনে রাখেন। এই দুইটা ব্ল্যাঙ্কে দুইটাই কিন্তু কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা? ডিসঅ্যাপিয়ার্স আছে না? দেখেন তো। জি বুঝছি স্যার। আচ্ছা বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই জায়গায় যদি ডিসঅ্যাপিয়ার থাকে, মানে বুঝেন, ডিসঅ্যাপিয়ারটা যদি না থাকে, এই ডিসঅ্যাপিয়ারটা যদি ডিসঅ্যাপিয়ার হয়, তাহলে কিন্তু এটা রাইট অপশন। ক্লিয়ার? স্যার নট ক্লিয়ার হ্যাঁ, अगेन স্যার বলতেছি এই ডিসঅ্যাপিয়ার্স এখানে আছে, এই জন্য মাস্ট ডিসঅ্যাপিয়ারের দিকে আমরা তাকাইতেছি না। এই ডিসঅ্যাপিয়ার যদি না থাকতো, ধরেন নাই,
এখানে মে ডিসঅ্যাপিয়ার, উইল ডিসঅ্যাপিয়ার, মাস্ট ডিসঅ্যাপিয়ার। মাস্ট একটা মডাল আপনারা পড়ে আসছেন আগে, যে ওটা প্রেজেন্ট এবং ফিউচার দুই টেন্সে তো হয় নাকি? জি স্যার। এই যে ধরতে পারছে। তো মাস্ট বুঝাইছি, এর মানে কি? নিশ্চিত ঘটনা না? এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, গুড। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট হয়েছে, কিন্তু যদি ডিসঅ্যাপিয়ার্স থাকে তখন তো আর আমাদের কোনো কনফিউশন নাই, আছে? না, তখন আমরা ডিসঅ্যাপিয়ারটাই নিতে পারবো। ইয়েস, ডিসঅ্যাপিয়ার্স নেব। ধরেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, এই তিনটা আছে, তখন কি করবেন? তখন মাস্ট ডিসঅ্যাপিয়ারটা নিব। অবশ্যই নিতে হবে আপনাকে, কেন নেবেন না? এটা নিশ্চিত বলে দিচ্ছি। ঠিক আমি যদি ডিসঅ্যাপিয়ারটা না নিয়ে মাস্ট ডিসঅ্যাপিয়ারটা নিই, সমস্যা কি তাহলে? ওইটাও তো প্রেজেন্ট আসে। এটা হচ্ছে যে মনে করেন ওই ডিসঅ্যাপিয়ার্স হচ্ছে, এখানে যে ওই ডিগ্রির বিষয় আছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট আর একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা নেবেন? appropriate, এই ভালো করে শোনেন, অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা নেবেন? কোন ক্ষেত্রে স্যার? মানে যে কোনো জিনিস সঠিক, একটা অ্যাপ্রোপ্রিয়েট, একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হুইচ ওয়ান উইল বি টেকেন? appropriate স্যার। হ্যাঁ, appropriate. অবশ্যই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট নাই, মোর অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট নাই, মোর নাই, শুধু অ্যাপ্রোপ্রিয়েট। ওকে গাইস? জি স্যার। স্যার বলিয়ে পরে বলেন বলেন। তাহলে মেয়ে, স্যার তাহলে মেয়ে আমরা নিলাম না, এই জন্য হয়তো বা মাছটা বেশি অ্যাপ্রোপ্রিয়েটেড। আরে ভাই, হয়তো সম্ভাবনা। মে মে এবং উইল ফিউচার ইনডিফিনিট টেন্স নেওয়া যাবে না, পাস্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিতে হবে। জি স্যার। ক্লিয়ার? মে এবং উইল কখনোই প্রেজেন্ট হতে পারবে না, মাস্ট কিন্তু হয়। এই যে দেখেন, আমাকে কাজটা করতে হবে, কথা বুঝতে পারছেন? এই মাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার দুইটাতেই ব্যবহৃত হবে। ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মরে, মরে না? জি স্যার। খালি ভবিষ্যতে মরবে না, এখন মরে না, অবশ্যই মরে। উই উইল গেট various vegetables if winter will come, may come, নিশ্চয়ই এবার বলবেন না যে লেখা স্যার টান দিয়ে লিখছি। না স্যার, ওকে। Very clear. Right, come. জি, Will get. আচ্ছা দেখো, পরে come. খেয়াল করেন, কন্ডিশনাল মার্কার কিন্তু মাঝখানে দিছি, দ্যাট মিন্স কন্ডিশনাল পার্টটা কোনটা? ইফ উইন্টার কামস, যখন শীত আসে আমরা মেলা ধরনের শাকসবজি পাই। কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? হাসা না মিছা? আচ্ছা। হাসা। তাহলে এখানে কি লিখবো? উইল গেট না, কিন্তু শুধু গেট, প্রেজেন্ট ইনডেফিনিট, উইন্টার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, Yes sir. এটা হলো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন তখনই হবে যখন দেখবেন ফলাফল নিশ্চিত,
বা ঘটনাটা যৌক্তিক, ফলাফল নিশ্চিত বা ঘটনাটা যৌক্তিক, তখন দুইটা পার্ট কন্ডিশনাল এবং নন কন্ডিশনাল দুইটা অংশই কি হবে? একই টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্যার বলিয়ে স্যার আমরা তো উই উইল কাম নিতে পারবো, নিলে কি সমস্যা? উই উইল কাম, উই উইল গেট ভেরিয়াস ভেজিটেবল, স্যার এখানে প্রবলেম। আপনাদেরকে বলছি কিন্তু কন্ডিশনাল পার্টটা বাক্যের শেষেও বসতে পারে। কন্ডিশনাল মার্কার কোনটা? হ্যাঁ স্যার, এটা বলছি স্যার, বলছি ঠিক আছে, এটা ঠিক আছে, তবে আমার উইল গেট ভেরিয়াস ভেজিটেবল কেন? ইজ কাম। হ্যাঁ, আমি দুইটা ফিউচার করি স্যার, আমি দুইটা বাক্যকে ফিউচার করি না, সুযোগ নাই। কন্ডিশনাল সেন্টেন্স কখনোই দুইটা অংশ, আই রিপিট, কন্ডিশনাল সেন্টেন্স দুইটা অংশ ফিউচার করার কোনো সুযোগ নাই। স্যার কখনো কি একটা হইতে পারে ফিউচার? ফার্স্ট কন্ডিশনাল যে একটা ফিউচার ইনডেফিনিট হয় লাগবে। আমরা যখন ফার্স্ট কন্ডিশনাল পড়বো তখন তো ফিউচার ইনডেফিনিট হয় লাগবে। এটা তো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে হয় ফলাফল নিশ্চিত বা ঘটনাটা যৌক্তিক, ফলাফল নিশ্চিত বা ঘটনাটা যৌক্তিক। বাংলাদেশে তার মানে এখানে শীতকালে সবজি বেশি বেশি সবজি শীতকালে পান না অন্য সিজনে পান? শীতকালে। শীতকালে। এটা এটা কিন্তু আমার ইউরোপ আমেরিকার জন্য প্রযোজ্য না, মাইন্ড ইট। ওদের শীতে সবজি কম হয় কারণ ওদের এত ঠান্ডা থাকে তো গাছপালা আর বড় হয় না। স্যার বলেন। তাহলে আমরা এটা কি, তাহলে মানে দুইটা বাক্য অর্থাৎ কন্ডিশনাল দুইটা বাক্য কখনো ফিউচার হবে না। প্রশ্নই হয় না। ঠিক আছে, আপনাদের তো গ্রামার বইয়ের মধ্যে শুধুমাত্র মানে কন্ডিশনাল অংশটা প্রথমে আর ইয়াতে এর বাকি অংশটা পরে দিছে। বিসিএস এর পরীক্ষায় কিন্তু সবসময় উল্টা করা যায় যাতে করে আপনারা কনফিউজড হন। তা আপনারা কি কনফিউজড হবেন? আমি তো দুই ধরনের এক্সাম্পলস লিখছি, একটা লিখছি কন্ডিশনাল পার্ট আগে, একটা লিখলাম কন্ডিশনাল পার্ট পেছনে। না স্যার, সমস্যা হবে না। ইনশাআল্লাহ আজিজ। মুছে দিলাম। জি স্যার। এই যে দেখেন ফার্স্ট কন্ডিশনাল, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট। ফলাফল সম্ভাব্য, ফলাফল নিশ্চিত না, যৌক্তিক না, সম্ভাব্য। ওকে, বাংলাটা লিখবেন ফলাফল সম্ভাব্য। গিভেন সেন্টেন্সটা মিনিং সহ বোঝার চেষ্টা করবেন। আপনারা 46-এ পরীক্ষা দিয়েছিলেন কেউ কেউ? স্যার বলছি 46 বিসিএস এর প্রিলি দিছিলেন তো নাকি? এটা মানে প্রশ্ন উঠছে, এটা বাদ দিবে কিনা জানি না। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট, কথা বুঝতে পারছেন? ওয়েন অ্যাজ হতে পারে, কি হতে পারে স্যার? ওয়েন অবলিক অ্যাজ। রুবি, রুবি মানে কি? রুবি এক ধরনের হীরা মানে ডায়মন্ড। রুবি এক ধরনের ডায়মন্ড। অ্যাজ অবলিক ওয়েন রুবি ইজ হিটেড, কি লিখছি? অ্যাজ অথবা ওয়েন রুবি ইজ হিটেড, এটা প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট মাস্ট লুজ
loses may lose its color. এটা বিসিএস এর কোয়েশ্চেন, এটা বিসিএস এর কোয়েশ্চেন। মেল বলেছেন আপনাদেরকে লিখতে হচ্ছে, লেখা শেষ? হ্যাঁ, এখানে when অথবা as থাকুক, if থাকুক, providing that থাকুক, provided that থাকুক, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো ফার্স্ট কন্ডিশনের কন্ডিশনাল পার্ট ম্যান্ডেটরিলি বি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আছে না? জি স্যার প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বলা হচ্ছে যদি হীরাকে উত্তপ্ত করা হয়, কিছু কিছু ক্ষেত্রে হীরা তার রং হারিয়ে ফেলে, কিছু কিছু ক্ষেত্রে হারায় না। এর মানে সব সময় কিন্তু না, যৌক্তিক না, নিশ্চিত না, সম্ভাব্য। ফলাফল কি স্যার? সম্ভাব্য। সম্ভাব্য যদি হয় তাইলে মাস্ট লুজ লেখা যাবে না। সরি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, ক্লাসে ইয়ে নিচ্ছি, ওই যে ক্লাস করাচ্ছে, পরে কথা বলি। দেখেন, মাস্ট লুজ লেখা যাবে না, লুজেস প্রেজেন্ট ইনডেফিনিট লেখা যাবে না, মে লুজ লিখতে হবে। আপনারা যদি প্রশ্ন ব্যাংক কিনে থাকেন বা কোনোভাবে ম্যানেজ করে থাকেন, আপনারা দেখবেন এভরি 2 or 3 BCS আউট অফ 5 or 6 BCS, 6 এর মধ্যে 2-3, হ্যাঁ, দেখবেন কন্ডিশনাল সেন্টেন্স আসছে। হাসান আমিসা, ইয়েস স্যার এটা কিন্তু খেয়াল করবেন। এত কম পরে একটা কোয়েশ্চেন আসে শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স থেকে। মুছে দেব? জি স্যার। Oh. Providing that a few people avoid silk they must suffer, will suffer from allergy. Providing that a few people avoid silk, they must suffer, will suffer, শুধু suffer from allergy। কেন হবে? সাবান হবে স্যার। সাফার হবে? জি স্যার। কেন? স্যার এটা তো সম্ভাব্য একটা বিষয়, কিছু কিছু হতে পারে, তো মানে কিছু কিছু বিপরীত এমন হতে পারে, কিছু কিছু লিখেছে আমার মতে স্যার।
সেন্টেন্স পড়ে দেখছেন, সেন্টেন্স মানে হয়েছে কিনা দেখছেন? জি স্যার। বলছি সেন্টেন্স পড়ে দেখছেন যে সেন্টেন্স আদৌ মিনিংফুল হয়েছে কিনা? স্যার পড়ে দেখেন তো। প্রোভাইডিং দ্যাট a few people avoid silk, যদি কিছু মানুষ সিল্ক কাপড় পরিত্যাগ করে, হ্যাঁ, তাহলে তারা কি করবে? অ্যালার্জি থেকে কষ্ট পাবে না। সবারই কি অ্যালার্জি হয়? হ্যাঁ স্যার। আমি কোন কোন ক্রাইটেরিয়া ভুল করছি বলেন তো দেখি। তো এখানে ওই প্রেজেন্ট এর যে আসে নাই মানে ভার্বের ইয়ে তো ইয়ে অথবা ইয়ে থাকে না। প্রোভাইডিং দ্যাট অল্প কিছু মানুষ কি করে? অ্যাভয়েড সিল্ক। হ্যাঁ, কেন করে? দে মাস্ট সাফার উইল সাফার ফ্রম অ্যালার্জি। তারা যেন কি পায়? এর কারণটা কি? তারা কষ্ট পায়। কি থেকে কষ্ট পায়? তাদের অ্যালার্জি হয়। সব মানুষ কি অ্যাভয়েড করে? না স্যার। তাহলে অল্প মানুষ কেন অ্যাভয়েড করে? তাদের কষ্টের জন্য। এর মানে হচ্ছে যে তাদের অবশ্যই কি হয়? কষ্ট হয়। তাদের অ্যালার্জি সমস্যা হয়। সমস্যা হয় দেখে যে তারা অ্যাভয়েড করে। লজিক্যাল না এটা স্যার? হ্যাঁ, দেখি লজিক্যাল না স্যার? অবশ্যই লজিক্যাল, অবশ্যই এটা যৌক্তিক। কি হবে? দে সাফার ফ্রম অ্যালার্জি, দে সাফার। বুঝি নাই? স্যার যে সাফার হবে শুনতে সাফা, দে সাফার ফ্রম অ্যালার্জি। আপনি এটা না থাকলে মাস্ট এবং উইল থাকলে মাস্ট সাফা দিবেন। কি দিবেন স্যার? মাস্ট সাফা। আমি কি সামনে আগাইতে পারি? জি স্যার। You must get a good job when you will study well. Sorry. In বাংলাদেশ, বাংলাদেশ না লিখলে একরকম, বাংলাদেশ লিখলে আর এক রকম। লেখা বোঝা যাচ্ছে তো নাকি ইয়াসমিন আরাফাত? Sir, you may get a good job when you study well in BD. হ্যাঁ, বাংলাদেশ, বিডি মিন্স বাংলাদেশ। Yes, sir. তাহলে দেখেন, আমাদের দেশ ছাড়া উন্নত দেশে জাপান বা ধরেন ইতালি, ইউরোপ, আমেরিকা, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ওয়েস্টের দেশগুলোতে ভালো লেখাপড়া করলে ভালো চাকরি পাবেন, এটা যৌক্তিক। কিন্তু বাংলাদেশে কি যৌক্তিক? না স্যার, হ্যাঁ, বাংলাদেশে তো যুক্তি না, এই জন্য তো স্যার ইয়ে হবে। হ্যাঁ, গুড। আগে ধরবেন কন্ডিশনাল মার্কার কোন জায়গায় আছে? মাঝখানে আছে। কোন জায়গায় আছে? মাঝখানে আছে। হ্যাঁ, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম কন্ডিশনাল পার্ট প্রেজেন্ট ইনডিফিনিট হবে চোখ বন্ধ করে। প্রেজেন্ট ইনডিফিনিট কোন জায়গায়? স্টাডি। হ্যাঁ, এর পরের অংশ কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। হয়তো তো অর্থের দিকে তাকালে স্যার বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ,
মানে কন্ডিশনাল দিয়ে না তাকালে অপশন দিয়ে তাকালে স্টাডি ওয়েল ইন ভেরি এটাই আসে স্যার উইল স্টাডি কন্ডিশনাল ধরে নেবেন, কথা বুঝতে পারছেন? তাহলে আপনার জন্য আরো সহজ হবে। ওই কন্ডিশনাল মার্কারটা আগে বের করবেন। ওকে স্যার, আমি কি সামনে আগাবো? আমরা এখন সেকেন্ড কন্ডিশনালের দিকে যেতে চাই। স্যার। ফলাফল প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। এইটা যদি আনরিয়েল পাস্ট হয় তাহলে এই যে স্ট্রাকচার যেটা লিখছে এটার পরিবর্তে এটাও লেখা যাবে। থাক, এটা আমরা পরে কথা বলি, এখন না করি। বাংলাটা কি লিখছি? ফলাফল প্রায় অসম্ভব, ফলাফল প্রায় অসম্ভব। কিন্তু একদম উড়ে দিলে চলবে না। আমি যদি ঢাকা উত্তর সিটির মেয়র হইতাম তাহলে সমস্ত রাস্তাঘাট ঝকঝকে চকচকে করে দিতাম। ঢাকা উত্তরের মোট ভোটার সংখ্যা 15 লাখ, সে ফর এক্সাম্পল। এর মধ্যে কিন্তু আমি একজন, এর মধ্যে আমি একজন। 15 লাখ দিয়ে আমারে ভাগ করলে কত হবে? 5টা শূন্য দিয়ে 15, এই তো নাকি? কথা বলেন না কেন? এটা কি কোনো সম্ভাবনার মান? বলেন তো, সম্ভাবনার মান না। আমি যদি আমার এলাকার ইনশাল্লাহ এমপি হই, 2 লাখের মতো ভোটার আছে, 1,80,90,000 ভোটার, তাহলে এলাকাবাসীর অনেক উপকার করব। এটার সম্ভাবনাটাও ওরকমই কম, এটার সম্ভাবনাটাও ওরকমই কম। তখন আপনি স্ট্রাকচার ফলো করবেন। সাবজেক্টের পরে উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম, এক্সটেন্ড। এই অংশ আগে গেলে এই অংশ পরে আসবে। ইফ হি ওয়ার মাই ফ্রেন্ড, I might have benefit would have had benefit could have got benefit from him। সে যদি আমার বন্ধু হইতো আমি তার কাছ থেকে সুবিধা পাইতাম। এটা কোন টেন্স স্যার? পাস্ট ইনডিফিনিট। গুড। তাহলে পরের অংশটা আমার কি করতে হবে? উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম। তাহলে কোনটা হবে? এখানে তো might have, would have, might আর দিচ্ছেন স্যার, এখানে would ও দিচ্ছেন স্যার। আর প্রথমটা হবে স্যার এটা হবে I might have। হ্যাঁ, সব কিন্তু একই রকম লাগবে।
যেটা দেখতে সাদা কালা ওইটা আপনার বাপের শালা, চিন্তা করা ভালো না? ভালা, আপনি পুরোটা পড়ে দেখবেন যে অবশ্যই ইনকনগ্রুইটি আছে, ডিসিমিলারিটি আছে, ডিফারেন্সেস আছে, না হলে তো স্যার এই বাকি দুটো তো ভুল স্যার আছে এগুলো, যে উড হ্যাভ হ্যাড, হ্যাঁ হ্যাভ গট, এটা ভুল স্যার, মানে আর স্ট্রাকচার বলেছে স্যার। মানে স্ট্রাকচার ভুল করা হয়েছে, এটা মানে পাস্ট এতে অতীতকালের ভবিষ্যৎ সেন্সের পাস্ট মানে পারফেক্ট টেন্সে চলে গেছে, কিন্তু পাস্ট টেন্সে চলে গেছে। আমি এখানে কি লিখছি, মাইটের পরে ভার্বের কি দিতে হবে, বেস ফর্ম দিতে হবে। এখানে উড আছে, এখানে হ্যাভ আছে অক্সিলারি, আর মূল ভার্ব হ্যাড, তাহলে এটা ভুল হয়েছে। এখানে কুড আছে, স্যার হ্যাড তো বিধি আছে স্যার, হ্যাড কি বিধি নেই? তাহলে এটা কি, এটা তো হ্যাড বি থ্রি, এখানে ভার্বের 3 নাম্বার হয়েছে, তাহলে তো হবে না। আবার এটা দেখেন, কুডের পরে হ্যাভ আছে, ভার্বের 3 নাম্বার আছে, তাহলে এটার স্ট্রাকচারের সাথে অ্যাসিমিলেট করে নাই, মিলে নাই। অ্যাসিমিলেট মানে আমরা যে বুঝি নাই? গট গট কি বিধি নেই? বাপ রে বাপ, খালি একটাই তো পড়ছেন, গেট গট গটেন নাকি? হ্যাঁ, স্যার স্যার গটেন লিখতে কয়টা টি দিতে হয়, গট লিখতে কয়টা লিখতে হয়, কোনটা সহজ স্যার? এগুলো একটা হবে স্যার নাকি? না হলে আমি কি লিখছি দেখেন নাই? করছি তো করেন স্যার, এর জন্য সমস্যা হচ্ছে। I could get, would, got, might have got, help from him if he had much wealth. কোনটা হবে? I would I could get, would got, might have got help from him if he had much wealth. ভয় পাওয়ার কারণ নাই, এটা প্লিজ খেয়াল করো, এটা কন্ডিশনাল মার্ক, প্রথমটা হবে, প্রথমটা হবে স্যার। রাইট। এই হ্যাডটা V2 এখানে কি স্যার? V2 পাস্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমার এই অপশন এইটা হলো রাইট অপশন। সাবজেক্ট উড কুড ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? yes sir. ভয় পাবেন না, এখানে হ্যাড দেখে পাস্ট পারফেক্ট টেন্স মনে করেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মুছে দেবো? Yes sir. থার্ড কন্ডিশন, ই প্লাস পাস্ট পারফেক্ট, সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ, ভার্বের 3 এক্সটেন্ড, হ্যাড প্লাস সাবজেক্ট ভার্বের 3 নাম্বার এক্সটেন্ড, এটাও কিন্তু কন্ডিশনাল মার্কার।
পরের অংশ এই যা আছে তাই, এই যে যেরকম দেখলেন এটা দিবেন। ই প্লাস পাস্ট পারফেক্টের পরিবর্তে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 প্লাস এক্সটেন্ড থাকে, ইভেন এই V3 না থাকলেও এই মানে বাকি অংশটা এরকম হবে। মনে রাখবেন এগুলো আদৌ সম্ভব না, আদৌ সম্ভব নয়, কখনোই ঘটবে না এগুলো। এখন যদি আপনারা কেউ একজন বলেন ইসরে ক্লাস 6-এ ভালো করে পড়া যদি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিলাম না, চান্স পেলাম নি, এটা আর সম্ভব? হ্যাঁ, ক্লাস 6 পাস করছেন কত বছর আগে, মনে করলেন আরে আমাদের মানে আমার তো মামা নাই, 7-8টা খালা আছে, একটা খালার যদি দাড়ি মোজ গলাইতো তাহলে তো মামার সংখ্যা বেড়ে যেত আমার, নাকি? এগুলো কোনোদিন হবে? আর হ্যাঁ, হবে না। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, বাংলাদেশে একেবারে স্বর্গ রাজ্য বানাই দিতাম। সম্ভব? আমি তো আমেরিকার নাগরিকই না। নো আমেরিকান সিটিজেন ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, নো বাস্টার্ড ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে আমেরিকান সিটিজেন না এরকম কেউ আমেরিকার প্রেসিডেন্ট হবে না, যার পিতৃ পরিচয় নাই সেও আমেরিকার প্রেসিডেন্ট হবে না। আমি কি বানায় করতেছি নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ স্যার, কিন্তু ব্রিটেনে দেওয়া হয় আবার। আরে আমি তো আমেরিকার কথা বলছি, আমি কি ব্রিটেনের কথা বলছি নাকি? তো এটা কি আদৌ সম্ভব যে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম? স্যার, আমি যদি জাপানের রাজা হইতাম, সম্ভব? জাপানের রাজ পরিবারের বাইরে কেউ জাপানের রাজা হয়? এগুলো কখনোই সম্ভব না। তখন এই স্ট্রাকচার গুলো ফলো করবেন। 2টা স্ট্রাকচার আছে। কয়টা স্ট্রাকচার? 2টা। এটা দিয়ে কয়েকবার প্রশ্ন আসছে, এটা দেওয়া আসছে। এই থার্ড কন্ডিশন থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। মুছে দেই, মুছে দেব? বুঝি নাই? বলেন। জি জি, আচ্ছা ঠিক আছে, দেখেন। Had he been bit careful, কি লেখা বোঝা যাচ্ছে না? Had he been bit careful, he could not fail, he could not fail, might not failed, would not have failed in the exam. Had I the wings of a bird, I might flown, could have flown in the sky. কে যেন বলছিলেন, মনে আছে? দেখেন তো।
Had I wings, হ্যাড আই দ্য উইংস, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটা কি সম্ভব স্যার? আপনাদের নেটটা মানে দুর্বল, কথা কেটে কেটে আসতেছে। বুঝি নাই? লেখা উঠানো শেষ? বলছি স্যার, 2 নম্বরে I might flown, অবলিক কুড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। লেখা শেষ? হ্যাঁ বলেন। আমি তো বলছিলাম যে প্রেজেন্টের পরে পরের বাক্যটা কি হ্যাড প্লাস আপনার অন্যরা মনে হয় কথা শুনতে পাচ্ছে না, আমিও কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। একজন অন্যরা ইয়েতে মিউট করে নেন, একজন আনমিউট করে কথা বলেন যিনি বুঝতেছেন না আর কি। এই যে দেখেন, হ্যাঁ কথা শুরু হয় শোনা দেয়া, কিন্তু এর পরের কথাগুলো কেটে যাচ্ছে। এই যে হ্যাড দ্বারা শুরু করছি, কি দ্বারা শুরু করছি? হ্যাড, সাবজেক্ট দিছি, এখানে কিন্তু কোনো B3 নাই, এটাই বুঝাতে চাচ্ছিলেন তাই তো নাকি? লাগবে না, এই B3 ছাড়াই এটা আদৌ সম্ভব না, এরকম একটা ঘটনা ঘটাই দিচ্ছে। হাসান আমিসা, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা কোনোদিন সম্ভব? সম্ভব না। সম্ভব যদি না থাকে তাহলে কুড হ্যাভ ফ্লোন লিখতে হবে। উড, কুড, মাইট, হ্যাভ ভার্বের কয় নাম্বার? ভার্বের কয় নাম্বার? 3 নাম্বার। এইটাও হয়তো যদি এটার পরে একটা হ্যাভ দিতাম, এখানে একটা হ্যাভ দিলে হয়ে যেত না? আচ্ছা, এই যে দেখেন এখানে হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভার্বের 3 নাম্বার আছে, তাইলে এটাতে তো কোনো কষ্ট নাই। কষ্ট আছে? হ্যাঁ, উড হ্যাভ, উড নট হ্যাভ ফেইল্ড, এরকম একটা এক্সাম্পল বিসিএস এর কোশ্চেনে আসছে। আর 2টা এক্সাম্পলস লিখবো, বোর্ডের গুলো মুছে দেবো। জি স্যার মুছে দেন। He might have secured, SECURED, secured a job, providing that he had determination. Raj would have got chance in Buet when he would read
red had red well, had red well. Raj would have got chance in Buet when he would read read had read well. লেখা উঠানো হয়েছে। মানে 2 নম্বরটা আচ্ছা, Raj would have got chance in Buet when he would read had read well. লিখছেন? এই যে দেখেন, কন্ডিশনাল মার্কার কোন জায়গায়? মাঝখানে। কোন জায়গায়? মাঝখানে। তাহলে পেছনের অংশ আগে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? মাইট হ্যাভ সিকিউরড, উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নাম্বার, এর মানে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের শুরুটা কি হওয়ার কথা? পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি দেওয়া হয়? একটা হ্যাড এরপরে মূল ভার্ব, একটা হ্যাড মূল ভার্বের 3 নাম্বার। এখানে কয়টা হ্যাড আছে? একটা হ্যাড, এটা পাস্ট ইনডিফিনিট। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। এটা পাস্ট পারফেক্ট। কি স্যার? পাস্ট পারফেক্ট। স্যার আমরা যে একটু আগে 2 নম্বরটা বললাম স্যার, বলেন স্যার, বুঝি নাই। 2 নম্বর যে এক্সাম্পল ছিল একটু আগে দিলাম, এটা পাস্ট স্যার। হ্যাড আই দ্য উইংস। আরে ভাই, আপনাকে কি বলছি, ওটা যে আনরিয়েল পাস্ট, ওটার কোনো মানে ওটার পাস্ট ইনডিফিনিটের মধ্যে নাই পরের অংশটা। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, সম্ভব? এটা কি কোনোভাবেই নর্মাল পাস্ট ইনডিফিনিট টেন্স না আনরিয়েল? ও ব্রাদার, স্যার আর দিয়ে স্যার ওটা কি সম্ভব? আমরা কি ডান পাশে একটু বাংলা লিখছি, আদৌ সম্ভব না। আপনার কি পাখির মতো ডানা গজানো সম্ভব? আর একটু যে ওয়্যার দিয়েছি, হ্যাড আই ওয়্যার এ বার্ড, এটা স্যার। আচ্ছা দেখেন, ওখানে যাচ্ছে আপনারা, এইটার সাথে তো ওইটার কোনো মিল নাই, এটার সাথে ওইটা কোয়েশ্চেন করলেন কেন? আর এখানে পাস্ট তো আমি তো ভাবছিলাম পাস্ট তো স্যার। এই যে দেখেন এখানে কি আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওই হ্যাড প্লাস ওর সাথে হ্যাড ছিল, এই যে ভাবছিলাম যে দুইটা হ্যাড দেওয়া লাগবে। এই দুইটা হ্যাড দেখতে আপনাদের কষ্ট হবে দেখে এইটা দিয়ে এক্সাম্পল দিছি, ঠিক আছে? এবার দেখেন পরেরটা কি লিখছি। কন্ডিশনাল মার্কার পেছনে চলে গেছে, পেছনে চলে গেছে না? পেছনে চলে গেছে। আর পেছনের অংশটা আগে আছে, উড হ্যাভ গট, উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নাম্বার। তাহলে এটা হ্যাড রেড হবে। কি হবে স্যার? হ্যাড রেড। If I were a bird, I could fly, could have flown in the sky.
আপনাদের প্রশ্ন সব জায়গায়, সব এখানে। হাসান আমিসা, উত্তর দেন। হ্যাঁ বলেন। আনরিয়েল যদি চান, এটা যদি আনরিয়েল সিস্টেম চাই তাহলে তো হ্যাভ প্লাস ভিটি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। একবার লিখতে যায় বলছিলাম যে আনরিয়েল পাস্ট আপনাদেরকে একটু লিখবো কিনা, আবার মুছে দিয়েছিলাম, মনে আছে কিনা? জি স্যার। ক্লিয়ার? আনরিয়েল পাস্ট হইলে এই যে কুড হ্যাভ ফ্লোন, রাইট অপশন, যদি এটা না থাকে তাহলে কুড ফ্লাই দিয়ে দিবেন। কি বলছি? স্যার বলছি স্যার, স্যার তবে 2 নম্বর বাক্যটা আমার মাথায় ঢুকতেছে না বড় স্যার, এটা আমার মানে মাথায় ঢুকতেছে না, খেয়ে না। কোনটা? যে হ্যাড আই দ্য উইংস অফ দ্য বার্ড। ভাই আপনার এখন একটা সোজা কথা করে দেবো, জি স্যার। আপনার গ্রামের বাড়ি কই কোন? স্যার সেখানে স্যার, আমি আপনার প্রশ্ন করছি তো, আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিই না। স্যার কুড়িগ্রাম স্যার। কুড়িগ্রাম, আচ্ছা। আমাদের এলাকায় একটা কথা বলে, কানা ঘোড়া সোজা দৌড়, এটা মানে বুঝেন তো? বাক্যের শুরুতে মানে কন্ডিশনাল সেন্টেন্স হ্যাড দ্বারা ইনিশিয়েট হয়েছে, আপনি আর বোঝাবুঝি করবেন না, উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নাম্বার মানে দিবেন। আর কি কো কোন দেশি ভাই? স্যার আপনার বাসা কি ওদিকে দেখি? রাজীবপুর ভাই। আচ্ছা আচ্ছা। আমার বাসা ওদিকে স্যার। আপনারা তো উত্তরা, আমরা ভাই বাড়িয়া। কি বুঝাইতে পারছি? এখন কি মাথায় ঢুকছে? ওকে স্যার। মানে হ্যাড দিয়া কন্ডিশনাল সেন্টেন্স ইনিশিয়েট হয়েছে, শুরু হয়েছে, আপনার বোঝাবুঝি করার দরকার নাই, আপনি উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নাম্বার দিয়ে দিবেন। ক্লিয়ার? স্যার মানে ভারটা এই জন্য মানে আমি আপনাকে কি কইছি? আপনাকে হ্যাড আই বিনে, শোনেন, হ্যাড আই বিনে কিং, এখানে বিন ভার্বের 3 নাম্বার আছে। এটা যে এক্সপ্রেশন শো করে, যে মিনিং শো করে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, ইজন্ট ইট সিমিলার? এটা কি সম্ভব হলো? ওকে, গ্রামার তো সব বিষয়ে কথা বলে না, বলে নাকি বলেন তো দেখি? আমরা তো মানে গ্রামার সব বিষয় কি এক্সপ্লেনেশন দেয়? দেয় না, কিন্তু এটা অনেক অনেক জিনিস আপনি এক্সাম্পল দিয়ে বুঝবেন। আপনাকে সেন্টেন্স পড়ানো হয়, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম পড়ানো হয়। কম্পাউন্ড সেন্টেন্স শুনছেন কোনোদিন? এই মানে এন্ড অর বাট আদারওয়াইজ বাদে কম্পাউন্ড সেন্টেন্স হয়? হবে? হয়তো স্যার বাদ বাদ দিতে হয়। বাট এন্ড অর এই কোন কনজাংশন ছাড়া কম্পাউন্ড সেন্টেন্স হবে? স্যার কমা যোগ করে তো মনে হয় করা যাচ্ছে। ইয়েস, তো জানি। কমা দিয়ে হয়, এটাকে বলে এলিপসিস বলা হয়। এটা আমরা শর্ট করে লিখে ফেলতে পারি। তো তখন তো আর ওটা নিয়মের মধ্যে পড়ে না, পড়ে? না স্যার। ওটা কিন্তু আমরা গ্রামার বইয়ে ডিসকাস করে নাই, কিন্তু আমরা ওটা অর্থ দিয়ে বুঝি। এই যে মানে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এই হ্যাড যে বাক্যের শুরুতে বসাইছেন, এটা থার্ড কন্ডিশনের ক্রাইটেরিয়াতে পড়ে গেছে। ক্লিয়ার বড় ভাই? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা মোট 4 ধরনের কন্ডিশন পড়ছি। মাথার মধ্যে জায়গা ফেলেন, কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, কারণ বিসিএস এ একাধিকবার প্রশ্ন আসছে জিরো কন্ডিশন থেকে। জিরো কন্ডিশনে কি হবে? বোথ কন্ডিশনাল এন্ড কন্ডিশনাল পার্ট, এবং এর সাথে যে আরেকটা পার্ট থাকবে মানে যেটা ইফেক্ট, এটার ফলে ওটা কি হয়? 2টা পার্ট কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ফলাফল যৌক্তিক, ঘটনাটা নিশ্চিত। খেয়াল করেন, ফার্স্ট কন্ডিশন ফলাফল সম্ভাব্য, ফার্স্ট কন্ডিশন ফলাফল সম্ভাব্য,
কন্ডিশনাল পার্ট প্রেজেন্ট ইনডেফিনিট, আর কন্ডিশনাল বাইরের পার্টটা কি ফিউচার ইনডেফিনিট। সেকেন্ড কন্ডিশন, ফলাফল প্রায় অসম্ভব, ফলাফল প্রায় অসম্ভব। প্রথম কন্ডিশনাল পার্টটা পাস্ট ইনডেফিনিট, পরের অংশ উড কুড ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশন দুই ভাবে ইনিশিয়েট হয়, খেয়াল করেন, হ্যাড দ্বারা শুরু হয় আর একটা কন্ডিশনাল মার্কার দিয়ে শুরু হয়। যেটা দিয়ে শুরু হোক, পরের অংশটা উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। এই ঘটনাগুলো আদৌ সম্ভব নয়। ক্লিয়ার? Yes, sir. এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। এই 4টা বাংলাদেশ শিখবেন, যৌক্তিক ঘটনা বা নিশ্চিত ফলাফল, ফলাফল প্রায় অসম্ভব, সরি ফলাফল সম্ভাব্য, প্রায় অসম্ভব, আদৌ সম্ভব না। জীবন আর ভুল হবে না ইনশাল্লাহ। আমি কি এখন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো? Pardon, sir. আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন সাম্প্রতিক সময়ে আসে নাই, বেশ আগে বিসিএস এ শূন্যস্থান হিসাবে আসতো। ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে? জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া। ঠিক আছে, ফেসবুকের যুগে ট্যাগ শব্দ খুব কমন নাকি? হুম। স্ট্যাটাস ট্যাগ করে দিচ্ছেন আপনি আমাকে অমকরে, যে অবশ্যই যেন আমি দেখি। এই ট্যাগ হচ্ছে জুড়ে দেওয়া। বক্তার বক্তব্যের সমর্থনে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। যদি কেউ ধরে, আপনারা কি উত্তর দিবেন বলেন? sir. ভালো করে শোনেন, বক্তার বক্তব্যের সমর্থনে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা ট্যাগ করে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, স্বাভাবিক নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রিকোয়ার্স নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স রিকোয়ার্স পজিটিভ মানে অ্যাফার্মেটিভ ট্যাগ। সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হয়, আর ট্যাগ কোয়েশ্চেন সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে, ভাইস ভার্সা। এইটা এর জীবনে আইব না, নিশ্চিত থাকেন। যেটা প্যাস আছে ওটা আইব, যেটা প্যাস আছে ওটা আইব। প্যাস কি বলেন তো দেখি? ডাবল নেগেটিভ। কয়টা নেগেটিভ বলছি? ডাবল নেগেটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চেনও নেগেটিভ। স্যার এটা আবার কি কর? হ্যাঁ, everybody likes flower. ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এই এভরিবডি নোবডি থাকলে দে হয়, প্রোনাউন কি হবে? দে হবে। দে হলে কি হবে? সারা Don't they? ডোন্ট দে, ডাজ নট দে না, কিন্তু ডোন্ট দে। ট্যাগ কোয়েশ্চেন প্রোনাউন অনুযায়ী হবে। এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি। হ্যাঁ, এখানে প্রোনাউন কি হবে স্যার? দে হবে। প্রোনাউন কি হবে? দে হবে। Yeah. এটা কেন ডোন্ট দে লিখলাম? এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। হাসান আমিসা, Sir, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না? আরে বেটা, এটা তো লাইকস হবে। এই লাইকস দেখেই তো দলে দলে পালে পালে পোলাপান ডাজ নট দে দিয়া বসে আসবে। তা এখানে তো ওদের প্রোনাউন যদি দে হয়, তাহলে কি এখানে ডাজ নট লেখা যাবে? plural দিতে হবে তো। হ্যাঁ, ডোন্ট দে। আচ্ছা ধরেন nobody dislikes flower, ট্যাগ কোয়েশ্চেন কি হবে? Can we হবে? এই ভালো করে বলবেন। nobody dislikes, ভার্ব দেখবেন, টেন্স দেখবেন, তারপরে ট্যাগ কোয়েশ্চেনে হাত দেবেন।
ডু দেয়া হবে। এই যে নোবডি আছে কিন্তু আর নৌকরি বলতে কি বসে এটা তো অবস্থা জানেন এভরিবডি রোড সবাই দিয়ে বসে দে বলবে, নোবডিও দে, এভরিবডিও দে। Yes. ডু দেয়া হবে না। নবডি থাকলে কি ক্যান বসে না? ডট দেওয়া হবে সেটা যে আরো একটা ঝামেলা ফালাই দিল স্যার। আচ্ছা এটা কি হবে? স্যার এটা ডু দেয়া হবে। আর ডু দেওয়া হবে স্যার ডু দে। এই এতদিন রাম সীতার কিচ্ছা শোনায় যদি বলেন সীতা কার বাপ, তাহলে কেমনে চলি রে বাপ? হ্যাঁ, আর ডু দেওয়া হবে স্যার এই আমি লিখছি ডাবল নেগেটিভ থাকলে ট্যাগ কোয়েশনও নেগেটিভ হবে। কেন হবে দেখেন তো দেখি। এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মানে কি আলাদা নাকি? আর আপনার এই কি বলে না বলে? নোবডি আছে না। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে। নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার, কেউ ফুল অপছন্দ করে না। এর মানে কি এখানে কয়টা নেগেটিভ আছে? এই দুইটা নেগেটিভ। এত তাড়াতাড়ি বোকা সাজলে হবে? এখানে নেগেটিভ কয়টা আছে? দুইটা। এই সেন্টেন্সের মানে কি এভরিবডি লাইকস ফ্লাওয়ার না? তো এই এভরিবডি লাইকস ফ্লাওয়ার এখানে কি লিখছি? ডোন্ট দে। ডোন্ট দে। ডাবল নেগেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাহলে এটা কি হবে? ডোন্ট দে। ঠিক এইটা বুঝতে এতক্ষণ লাগে? হ্যাঁ, স্যার এটা তো হারিব। তাহলে এটা কি হবে? ডু দে। হ্যাঁ, ডু দে। এটা ডু দে। কারণ কি এখানে একটা নেগেটিভ আছে। এখানে কয়টা নেগেটিভ আছে? একটা নেগেটিভ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ। দেখি এবারে টেস্টটা আপনাদের নিজে। হ্যাঁ, বুঝি নাই, এক কোশ্চেনে কি ক্লাস ক্লোজ? বুঝি নাই ভাই। বলতেছি ট্যাগ কোশ্চেন করা শেষ হলে কি আমার ক্লাস আজকে ক্লোজ হবে? শিরোনাম তো টপিক অন্য কোনো টপিকস আছে? না স্যার আপনাগুলো থাকবে কেন? এখন 10:30 বেজে যাচ্ছে না স্যার। হ্যাঁ। থাকবে কেন? এভরিথিং ইজ পসিবল ইন বাংলাদেশ। বাংলাদেশে সব সম্ভব। হাসান আমিসা, হ্যাঁ, এই কথা কন না কেন? বাংলাদেশে সব সম্ভব না? সব সব অসম্ভবের সম্ভবপর দেশ, তার নাম বাংলাদেশ। এভরিথিং ইজ পসিবল ইন বাংলাদেশ। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কি হবে? দে। ডোন্ট দে। আর ডট তো হবে কেন Nothing is possible here to do. Nothing is impossible in Bangladesh. কি লিখছি স্যার? হুম, প্রথমটা কি আরএন দেন হবে না? কি জন্য আরএনপি হবে? এটা তো এভরিবডি না, এভরিথিং থাকলে ইট হবে রে বাপ। ইজ নট দ্যাট। তাহলে ইজেন্ট ইট কি স্যার? ইজন্ট মি। ইজেন্ট ইট এভরিথিং ইজ পসিবল। এভরিথিং নাথিং থাকলে ইট হবে। প্রোনাউন কি হবে স্যার? ইট হবে। ইট হবে। হ্যাঁ, এভরিথিং ইজ পসিবল এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রিকোয়ার্স কি? নেগেটিভ ট্যাগ। নেগেটিভ ট্যাগ। এই গান কয়কে? নাথিং ইজ পসিবল হেয়ার টু ডু, এখানে কি আছে? নেগেটিভ আছে। তাহলে কি হয়েছে? ইট হবে।
তাহলে এইটা কি হবে আপনারা একটু বলেন তো দেখি আমারে। That is not it. নেগেটিভ হবে স্যার Isn't it? এই যখন কেন ইজেন্ট ইট হবে? কেন ইজেন্ট ইট হবে? নেগেটিভ হবে। এই যে আপনারা তো আমার চেয়ে ভালো পড়া শিখছেন এখন। ওকে, জি স্যার। ওকে আচ্ছা। ফিউ এবং লিটল কি লিখছি? ফিউ এবং লিটল, এদের পরে অ্যাফার্মেটিভ ট্যাগ। আ ফিউ, আ লিটল, নেগেটিভ ট্যাগ। শুধু ফিউ এবং লিটল থাকলে ওদের পরে অ্যাফার্মেটিভ ট্যাগ দিবেন, কারণ ওই বাক্যটা অলমোস্ট নেগেটিভ, অলমোস্ট নেগেটিভ। নেগেটিভ। এগুলো পড়ানো হয়েছে আপনাদেরকে। আমার কর্তব্য আছে এটা। হুম, আমার কর্তব্য আছে এটা। আপনার বাড়ি কই? স্যার বললাম কুড়িগ্রাম। ও, আপনি সেই কুড়িগ্রামের সেই ঐতিহাসিক বড় ভাই অলিপুরত। কোন ইউনিয়ন ভাই? বুঝছেন? অলিপুরের মানুষকে অলিপুর কয় না, অলিপুরত কয়। আমার অলিপুরত থাকি ভাই। আমি তো তোকে হ্যাঁ, আমি তো একটা শুধু ভয়েস ক্লাসটা পাইছিলাম, তারপরে আর কোনো ক্লাস পাইনি। আচ্ছা, খেয়াল করেন, ফিউ এবং লিটল এরা নেগেটিভ মার্কার, এদের পরে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। আর এদের আগে যদি আ যোগ করে দেন, আ ফিউ আ লিটল, তাহলে নেগেটিভ ট্যাগ দেওয়া লাগবে, কারণ এটা তখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। ফিউ মানে তো নেই বললেই চলে না? Yes, few guys were invited. তাহলে কি বলবো? হ্যাঁ, Why? where Guys, were they? or A few guys were invited. weren't they? স্যার এখানে কি হ্যাপ হবে একটা ওয়ার দিতে দেয় ভাই রে ভাই, ওয়ার দিছি, দেখেন, ওয়ারেন্ট দে। He has little knowledge in Arabic. He has little knowledge in Arabic. কথা বুঝতে পারছেন? শুধু লিটল আছে না, তাহলে জি। ডাজ হি অথবা হ্যাজ হি, দুই ভাবে ট্যাগ কোশ্চেন করা যাবে, ডাজ হি অথবা হ্যাজ হি। ওকে ওকে, Yes, sir. ঠিক আছে স্যার হার্ডলি, scarcely, rarely, seldom অ্যাফার্মেটিভ ট্যাগ দিবেন। কেমন ট্যাগ দিবেন? অ্যাফার্মেটিভ। আ পলিটিশিয়ান, কারণ এগুলো প্রকৃতপক্ষে নেগেটিভ আর কি। a politician is rarely honest in Bangladesh. Is he? খেয়াল করেন, a politician is rarely, কি লিখছি? রেয়ারলি। আপনাদের গ্রামার বই হার্ডলি, স্কার্সলি, সেলডম লেখা আছে। ওই রেয়ারলি বিষয়টাও নেগেটিভ, রেয়ারলিটাও নেগেটিভ, রিমেম্বার ইট।
তার বুঝছে আরে বোঝা তো লাগবে, নাহলে চাকরি করেন কেমনে? আমি তো চাকরি করি কিসে চাকরি করেন? যে ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার হিসেবে। তাই? তাহলে এখন কি চাইতেছেন? কেন বিচার হওয়ার জন্য নাকি? ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার হিসাবে এই নতুন নিয়োগ পাইছেন? জি 2টা চাকরি হয়েছে, একটা ছাড়িয়ে দিচ্ছে আর একটার জন্য ওয়েটিং এ। আচ্ছা, এই যে নতুন যে মানে রিসেন্টলি যে রিক্রুটমেন্ট হইলো, হ্যাঁ হ্যাঁ সেটেলমেন্টে আর কি। পোস্টিং দিছে? না সামনের মাসে পোস্টিং। কোন জায়গায় পোস্টিং চান কোন? দেখি ঢাকার দিকে নিতে চাচ্ছি। আরে এত কথা আপনাকে, আপনি ফোনে যোগাযোগ করেন, আপনার বস হলো আমার বন্ধু, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে ক্লজ কি আমরা পড়াইছি, পড়াই নাই এখনো নাকি? পড়ানো হয়েছে স্যার। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। একটা বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে ট্যাগ কোশ্চেনটা কোন অনুযায়ী হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্লজ পড়ানো হয়েছে? হ্যাঁ হয়েছে। হচ্ছে। আচ্ছা দেখেন, কিন্তু পারবো স্যার, না পারলেও I know what is his name. I know what his name is. এই দুই সেন্টেন্সের শুদ্ধ কোনটা? দ্বিতীয় স্যার, দ্বিতীয় স্যার, হ্যাঁ, দ্বিতীয় ভালো করে কোন দ্বিতীয়টা। মনে রাখবেন, এই যে হোয়াট ইজ হিজ নেম, হোয়াট হিজ নেম ইজ, পরেরটা শুদ্ধ, এরা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিয়ামত পর্যন্ত ইন্ট্রোগেটিভ হয় না। বুঝাইতে পারি না মনে হয়। Yes, sir. সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্ট্রোগেটিভ হয় না। এই যে সাবজেক্ট হলো হিজ নেম, তার আগে ভার্ব গেল, এটা তো ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। এটা শুদ্ধ হলো এটা, আই নো হোয়াট হিজ নেম ইজ। তাহলে এটা আমরা ট্যাগ কোয়েশ্চেন কেমনে করবো? বলেন ট্যাগ কোয়েশ্চেন। প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল স্যার। ইয়েস, আই নো। কি স্যার? আই নো। আইবো তাহলে কি লিখবেন? ডোন্ট আই। রিটার্ন হবে স্যার। এই নো না, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। নো ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট কি বলছেন স্যার? আই ডোন্ট আই। He and you, he and you have read this. Tag question কি হবে? এখানে হ্যাঁ হবে স্যার। এত কথা কয় রে বাবা, ভিন্ন ভিন্ন পার্সন দ্বারা যুক্ত হয়েছে, ভার্ব প্লুরাল লিখছি, তাহলে সে এবং তুমি, তোমরা কে হবে? হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে। রাজ with his parents reached there. বলেন চকলেট খাওয়াবো। রাজ with his parents reached there. তাদের বলেন। এই যে রাইট ফর্মস অফ ভার্বে পড়ার নাই,
উইথ পারেন না, আমার চকলেট খাওয়া লাগবে না, উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইনক্লুডিং উইথ, হ্যাঁ, অ্যাকম্পানাইড বাই, অ্যান্ড, নট, নো, এদের প্রথম নাউন প্রোনাউনকে মেজর ধরতে হয়, পরেরটা ধরার টাইম নাই, এটা ধরার টাইম নাই। হ্যাঁ, তাহলে কি হবে? ডিডেন্ট হি, ডিডেন্ট হি। কত তো কইতে পারেন না তাড়াতাড়ি, চকলেট তো বেশিক্ষণ খুলে রাখলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মুছে দেব। The horse and carriage, the horse and carriage seemed ready. The horse and the carriage seemed ready. তোমরা কি এই প্রোগ্রামটা বুঝি নাই? দেখেন, এই এন্ড দ্বারা যুক্ত দুইটা পদের একখান আর্টিকেল থাকলে সিঙ্গুলার, তাহলে ডিডেন্ট ইট। এইখানে এন্ড দ্বারা যুক্ত দুইটা পদ, দুইটা আর্টিকেল, কয়টা আর্টিকেল? দুইটা আর্টিকেল। ডিডেন্ট দে, ডিডেন্ট দে। এই মানে এগুলো জিনিস একটু খেয়াল রাখবেন, এগুলো খুব টেকনিক্যাল বিষয়। তবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন আসবে, হোপ দ্যাট। ভালোভাবে লেকচার শিট গুলো তো পাইছেন নাকি? হ্যাঁ, জি স্যার পাইছি। খালি পাইলে কাজ হবে না। এখন কিন্তু বাংলাদেশে চাকরি বাকরির ক্ষেত্রে সার্কুলেশন যা হবে, এটা লেভেল প্লেইং ফিল্ড হবে। গাইস প্লিজ বি অ্যালার্ট, সো বি স্টুডিয়াস। একদম মানে জীবন মরণ পণ করে পড়ালেখা করবেন, যাতে করে সামনের যে যে সার্কুলার দিবে সব সার্কুলারে যেন আপনাদের মতো ভালো মানুষের চাকরি হয়। আপনাদের মতো ভালো মানুষ চাকরি করলে খারাপ হইলেও খুব বেশি খারাপ হইবেন না, ঠিক আছে? জি স্যার। তো ভালো চিন্তা করেন, ভালো লেখাপড়া করেন, জীবনটা ভালোভাবে উপভোগ করেন। সেনাঘাত, আল্লাহ হাফেজ। স্যার আপনার নাম্বারটা কই পাবো? কেন, আমি তো না বলে তার আপনার এই কাজ জরুরি পড়তো না? পড়তো। আপনারা তো আমার মন চাইতেছে আমার রাজীবপুর উপজেলায় পোস্টিং দিয়ে দিই, দিয়ে দিব। ওইদিকে কি ঘুষ বেশি খাওয়া যাবে? না না না, আমার এলাকার মানুষ উপকার পাইলো। ওকে, জি স্যার। জি আল্লাহ হাফেজ। জি আচ্ছা। ও, এটা নিয়ে যায়।